আজকের পরিণীতা পর্বে গল্পটা এসে দাঁড়িয়েছে এক গুরুত্বপূর্ণ জায়গায়। রায়ান আর পারুলের সম্পর্ক আজ বড় এক পরীক্ষার মুখে। ভুল বুঝাবুঝি আর না বলা কথার কারণে দুজনের মাঝে তৈরি হয়েছে দূরত্ব। রায়ান যেখানে সিদ্ধান্ত নিতে পারছে না, সেখানে পারুল আজ নিজের অবস্থান পরিষ্কার করতে শুরু করেছে। এই পর্বে আমরা দেখব রায়ানকে হারানোর পর পারুল আর আগের মতো চুপচাপ নেই। সে বুঝে গেছে সবসময় অপেক্ষা করলে সব ঠিক হয় না। নিজের সম্মান আর সত্যের পাশে দাঁড়ানোই এখন তার কাছে সবচেয়ে জরুরি। আর এই মনোভাবটাই ধীরে ধীরে চেয়ারম্যান স্যারের নজরে পড়ছে। চেয়ারম্যান সাহেব আজ বুঝতে শুরু করেছেন, পারুল শুধু আবেগ দিয়ে কথা বলে না, সে পরিস্থিতি বুঝে এবং সঠিক সিদ্ধান্ত নিতে জানে। অন্যদিকে রায়ান নিজের ভুলগুলো বুঝলেও সেগুলো স্বীকার করার সাহস পাচ্ছে না। ফলে আজকের পর্বে সম্পর্কের সমীকরণ বদলাতে শুরু করে। আজকের গল্পে মূল প্রশ্ন একটাই, রায়ানকে হারিয়ে পারুল কি সত্যি চেয়ারম্যান স্যারের বিশ্বাসের মন জয় করতে পারলো, নাকি দূরত্ব ভবিষ্যতে আরো বড় বড় জোর ডেকে আনবে? এইসব উত্তরই লুকিয়েছে আজকের পর্বের ভেতরে। গল্প শুরু হয় সকালবেলার এক অদ্ভুত নীরবতায়। বাড়ির ভেতর সবকিছু ঠিকঠাক চললেও কোথাও যেন একটু অস্বস্তি জমে আছে। পারুল আজ খুব চুপচাপ, সে কাউকে কিছু বলছে না, কিন্তু তার চোখের ভাষা বলে দিচ্ছে অনেক কথা। গত রাতের ঘটনাগুলো এখনো তার মাথার ভেতর ঘুরছে। রায়ানের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে, সেটা শুধু ভুল বোঝাবুঝি নয়, এটা বিশ্বাসের ফাটল। এদিকে চেয়ারম্যান সাহেব আজ অন্যরকম। এতদিন যিনি কঠোর সিদ্ধান্ত আর শাসনের প্রতীক ছিলেন, আজ তার চোখে মুখে এক ধরনের নরম ভাব। পারুলকে দেখলেই তার কণ্ঠস্বর বদলে যাচ্ছে। তিনি বুঝতে পারছেন এই মেয়েটা শুধু সম্পর্কের জন্য লড়ছে না, সে লড়ছে নিজের সম্মানের জন্য। রায়ান আজ সকাল থেকেই অস্থির। সে বুঝতে পারছে পারুল তার থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু এই দূরত্বের দায় সে নিজে নিতে পারছে না। তার মনে হচ্ছে সে হয়তো পারুলকে বোঝাতে পারেনি, আবার হয়তো সময় থাকতে সত্যিটা সামনে আনতে পারেনি। রায়ানের এই দুদুলমান অবস্থায় আজ তাকে সবচেয়ে দুর্বল করে তুলছে। পর্বের মাঝামাঝি এসে গল্প অন্য মনে। চেয়ারম্যান সাহেব পারুলকে ডেকে পাঠান। এই ডাকটা শুধু পারিবারিক নয়, এই ডাকের ভেতরে লুকিয়েছে এক ধরনের স্বীকৃতি। তিনি পারুলের কাছে জানতে চান সে কি চায়। পারুল কোনো অভিযোগ করে না, কোনো আবেগী ভাষণও দেয় না। সে শুধু বলে সে সত্যিটা চায়, তার জীবনে আর কোনো অর্ধসত্য বা আপোষে রাখতে চায় না। এই কথাগুলো চেয়ারম্যান সাহেবকে নাড়া দেয়। তিনি বুঝতে পারেন পারুলের লড়াইটা রায়ানের বিরুদ্ধে নয়, বরং পরিস্থিতির বিরুদ্ধে। এখানেই ধীরে ধীরে তার মনে জায়গা করে নেয় পারুল। রায়ান যেখানে দ্বিধা আটকে যাচ্ছে, পারুল সেখানে স্পষ্ট। এই সময় রায়ানের জীবনে এসে সবচেয়ে বড় ধাক্কা। সে জানতে পারে চেয়ারম্যান সাহেব পারুলের উপর ভরসা রাখতে শুরু করেছেন। এই খবরটা তার অহংকারে আঘাত করে। সে ভাবে খবরটা তার অহংকারে আঘাত করে। সে ভাবে পারুল কি তাহলে তাকে ছাড়াই নিজের জায়গা তৈরি করে নিচ্ছে? এই প্রশ্নটাই রায়ানকে ভেতর থেকে ভেঙে দেয়। পর্বের পর্বান্তরে আমরা দেখি পারুল একা বসে আছে। সে কাছে না, কিন্তু তার চোখে জল জমে আছে। এই জল দুর্বলতার নয়, এই জল জমে থাকা শক্তির। সে বুঝে গেছে আজ যদি সে নিজেকে হারায় তাহলে সারা জীবন হারাবে। তাই সে নিজেকে শক্ত করছে। শেষের দিকে এসে গল্প আরো গভীর হয়। চেয়ারম্যান সাহেব প্রকাশ্যে পারুলের পাশে দাঁড়ান। তিনি স্পষ্ট করে দেন সিদ্ধান্ত নেওয়ার সময় তিনি আর আবেগ নয়, সত্যকে গুরুত্ব দেবেন। এই ঘোষণার পরপরই বুঝে যায় পারুল শুধু রায়ানকে হারায়নি, সে একটা নতুন জায়গা তৈরি করেছে। রায়ান এই মুহূর্তে একা। তার সামনে দুটি পথ, একটা নিজের ভুল মেনে নেওয়ার, আর একটা অহংকার আঁকড়ে ধরে আরো দূরে সরে যাওয়ার। আজকের পর্ব এখানেই থেমে যায়। এই প্রশ্ন রেখে রায়ান কোন পথে বেছে নেবে? আজকের পর্বে পরিণীতা দেখিয়ে দিল সব জয় শব্দ করে আসে না, কিছু জয় নীরব হয়, কিন্তু তার প্রভাব সবচেয়ে গভীর। রায়ানকে হারিয়ে পারুলকে সত্যি চেয়ারম্যান স্যারের মন জিতে নিল, নাকি এই জয় ভবিষ্যতের আরো কঠিন পরীক্ষার শুরু? আগামী পর্বে এই সম্পর্কের সমীকরণ কোন দিকে মোড় নেবে, সেটাই কোন দেখার। এমন হিরো আপডেট, বিশ্লেষণ আর আবেগঘন গল্পের জন্য চোখ রাখুন পরিণীতা সিরিয়ালের প্রতিটা নতুন পর্বে।